আজ আমি ফুলকপির একটা ইউনিক স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। যে রান্নাতে আমি একটা বিশেষ উপকরণ অ্যাড করেছি সেটা হলো পাঁপড়। এই রান্নাটা একদম সিম্পল, অথচ স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটার জন্য আজকে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে নিয়েছি, গোটা গরম মশলা, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটা বড় টুকরো দারচিনি। আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে রেখেছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। আমি এই গোটা মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করব না, সামান্য মুচমুচে ভাব আসবে, ভেজা ভাবটা চলে যাবে। ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু মশলাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আর ভাজবো না, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা করে নেব। এখানে একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো প্রথমে ছাড়িয়ে মাঝারি করে কেটে নেব। তারপরে ঠান্ডা জলে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। ফুটন্ত লবণ জলে ফুলকপির ফুলগুলোকে ব্লাঞ্চ করে জল ঝরিয়ে রাখব। অন্যদিকে একটা কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু। দুটো মাঝারি আলু আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু কাটার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে প্রথমে আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। প্রথমেই কিন্তু লবণ দিয়ে দেব না বা ঢাকাও দেব না। 1 থেকে 1.5 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। এদিকে কপিটা দেখুন, ঠিক এইভাবে মাঝারি করে আমি কেটে রেখেছি এবং ব্লাঞ্চ করে জল ঝরিয়েও রেখেছিলাম। এই কপিগুলো আমি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। কপিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কপিটাও তেলের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে নেড়ে নেওয়ার পর আমি বেশ লাল করে কপি আর আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, যাতে কপি আলু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে কপি আলু বেশ লাল লাল হয়ে ভাজা হয় আর অন্তত 50% সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বেশ হালকা লালচে হয়ে গেছে কপি আর আলু। এখন এগুলোকে আমি তুলে নেব। কপি আর আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, তবে আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নিলাম। এখানে একটা বড় টমেটো কুচিয়ে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আরও ছোট করে কুচিয়েও কেটে নিতে পারেন। এবার প্রথমে আমি লবণ দেব না, এইভাবে নেড়েচেড়ে টমেটোটা একটু ভেজে নেব। 1-1.5 মিনিট টমেটোটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচের একটু কম লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা সময় টমেটোটা ভেজে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি। টমেটো কিন্তু একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি শিলে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। যেহেতু অল্প মশলা তাই মিক্সিতে আর বাটিনি, শিলেই বেটেছি, কারণ ওই মশলা মিক্সিতে বাটলে কিন্তু মিহি হবে না। এখানে একদম মিহি করেই মশলাটা বাটতে হবে। মশলাটা আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। টমেটোর সাথে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে একটু লো ফ্লেমে নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কিছুটা সময় কষিয়ে নেব, যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়। মশলাটা অল্প কিছুটা সময় আবারও কষিয়ে নিয়েছি। এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও এই সময় দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ।
এই সমস্ত উপকরণ বাকি মশলার সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এইভাবে নেড়েচেড়েই মিনিটখানেক ভেজে নেব। একটু ভেজে নিলাম, তবে এটা আরও একটু কষাতে হবে, তাই এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটা কষিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিয়েছি, মশলাটা বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। এবার আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে মশলার সাথে একটু আলু ফুলকপি মিশিয়ে নিচ্ছি। একটু আলতোভাবে নাড়তে হবে যাতে ফুলগুলো ভেঙে না যায়। এখন আমি খুব অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে আলু ফুলকপির গায়ে মিশে যায়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি এর মধ্যে 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। মিনিট খানেক আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়েছে, সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ জল। জলটা পরিমাণ বুঝে দেবেন। আমি এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বেশি ঝোল হবে না, আবার একেবারে শুকনো বা একেবারে গামাখাও হবে না, একটু গ্রেভি রাখতে হবে, সেই বুঝেই আমি জলটা দিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটু পাঁপড় ভেজে নেব। 2টো বড় সাইজের পাঁপড় আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। সেই এক একটা টুকরো আলাদা আলাদা করে আমি ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে করে পাঁপড়গুলো ভেজে নেব এবং খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি মশলা পাঁপড় নিয়েছি, আপনারা প্লেন পাঁপড় দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা হবে সেটাই করবেন। আমার মশলা পাঁপড় ছিল তাই এটা দিয়েই করেছি। সব টুকরোগুলো ভেজে একটা থালায় তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, তবে একেবারে গুঁড়ো করছি না বা খুব ছোট করছি না, একটু বড় বড় রেখে প্রত্যেকটা পাঁপড় আমি ভেঙে নিচ্ছি। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, সব সময় আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবগুলো ভেঙে নিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে গেছে, এইরকম গ্রেভিটাই রাখবো, এর থেকে আর কমাবো না। একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি মটরশুঁটি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টেস্টের ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করছি। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কেউ যদি না চান স্কিপ করতে পারেন, তবে এই রান্নাটায় মিষ্টিটা একটু কম থাকলেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এটা ফুটে উঠেছে। এখন ভেঙে রাখা পাঁপড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে একদম আলতোভাবে একটু নাড়িয়ে উপর নিচ করে পাঁপড়টা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মধ্যে পাঁপড়ের গন্ধটাও বেশ ভালোভাবে ঢুকে যায়, পাঁপড়টাও ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। যারা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর আমার ভিডিও যদি ভালো লাগে, যদি একটা লাইক করতে ভুলে যান, পারলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে ফাইনালি আমি রান্নাটা দেখে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি, পাঁপড়টা বেশ ভালোভাবে মিশে গেছে। এই সময় খুব সুন্দর একটা পাঁপড় ভাজা মশলা সব কিছুর গন্ধ বেরোয়, খুবই সুন্দর হয় রান্নাটা খেতে। রান্নাটা আমার একদম কমপ্লিট, এতে আমি আর অন্য কোনো কিছুই অ্যাড করব না। আপনারা চাইলে সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পাঁপড় দিয়ে আলু ফুলকপির ডালনা আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতে এটা খেতে তো দুর্দান্ত লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগবে। আর এর গন্ধটা এত সুন্দর হয়, সেই গন্ধেই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই একটা পদ দিয়ে। যদি এই রেসিপিটা ভালো লাগে, শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবেন। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।